রিউজ লাইফ ইন এ শেল চ্যানেলে তোমাদের আবার ওয়েলকাম। এটা হচ্ছে চিরালার সেকেন্ড এবং লাস্ট ব্লগ। সেদিন আমরা গিয়েছিলাম রাত্রে বিচে একটু বসতে, তো সেখানে দেখি যে জ্যান্ত কাঁকড়ারা হঠাৎ করে উঠে আসছে এবং ওখানে খেলছে, যাচ্ছে আসছে। তো এটা দেখে খুবই সুন্দর লাগছিল। নেক্সট ডে সকালে আমরা যখন গিয়েছিলাম তখন দেখি যে যারা বোট নিয়ে যায় মাছ ধরতে, তারা বেশিরভাগ মাছই কী করেছে না, ওরা বালিতে এবং রোদে শুকোতে রেখে দেয়, যেমন শুটকি মাছ হয় সেরকম। এখানে যতগুলো মাছ ওরা ধরেছে পুরো বালিতে ওরা শুকোতে দেয়। তো আর এটা এরকমভাবেই পড়ে থাকে, কেউ কিন্তু ওখান থেকে নেয় না বা কিছু করেও না, ওইভাবে ওখানে পড়ে থাকে। হঠাৎ করে দেখলাম বিচের মধ্যে একটা জ্যান্ত চিংড়ি তো উঠে এসেছে হঠাৎ করে, তো ওটাকে জলে দিলাম। নেক্সট ডে আমরা গিয়েছিলাম সানরাইজ দেখতে। আশা করি তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো যে সানরাইজ আমাদের সেদিন দেখা হয়নি, কারণ পুরো আকাশ কুয়াশায় ঢাকা ছিল। তারপরে আমরা গিয়েছিলাম চিরালা মার্কেট করতে। তো সেখানে আমি দেখলাম একটা আম গাছ, এবং আম গাছে পুরো আম ধরে আছে এই সময়ে। এখানে বোধহয় আম তাড়াতাড়ি হয়। তারপরে আমরা গিয়েছিলাম যে চিরালা মার্কেট। এখানের মার্কেটগুলো হ্যান্ডলুম, শাড়ি, দেন ড্রেস ম্যাটেরিয়ালসের জন্য এগুলো ফেমাস, এবং খুব রিজনেবল প্রাইসে এখানে তোমরা পাবে। যদি ঘুরতে আসো তাহলে হ্যান্ডলুম মার্কেটটা যেটা আছে সেটা তোমরা এক্সপ্লোর করতে পারো। তো আমি কী কী কিনলাম চিরালা থেকে সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। নেক্সট ডে আমরা গিয়েছিলাম বোডারেভু বিচ। তো এটা যেখানে আমরা থাকছিলাম চিরালা বিচ থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে। এখানে যে জলটা ছিল পুরো দূর থেকে দেখে পুরো নীল সমুদ্র, খুব সুন্দর লাগছিল। একটু পর আমরা যাওয়ার পর দেখি যে পুরো যে সমুদ্রটাতে পুরো বোটে নৌকায় ভর্তি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর মানে সামনে থেকে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো এখানে ওরা গিয়েছিল মাছ ধরতে, এবং এখানে মাছও খুব রিজনেবল প্রাইসে মানে পাওয়া যায়। যেমন আমরা এগুলো কিনেছিলাম, চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট কিনেছিলাম এবং স্যালমন কিনেছিলাম। তো এখানে মাছের দোকানের মধ্যে তোমরা শুটকি মাছও পেয়ে যাবে, কিন্তু আমরা পার্সোনালি পছন্দ করি না, এটা গন্ধের জন্য, তাই আমরা ওখানে কিনিনি। বাকি পুরো মানে এই জায়গাটাতে ঘোরার মতো কিছু নেই, শুধুমাত্র বলতে পারো ফিশ মার্কেট আছে এই জায়গার মধ্যে, আর 2-3টে ভালো রেস্টুরেন্ট আছে, যেখানে ধরো তোমরা কোনো বার্থডে সেলিব্রেট করতে পারো বা কোনো অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারো। এই দুটো জিনিসই এখানে ভালো। আর আমরা যে মাছগুলো কিনেছিলাম, এখানে আমরা যেগুলো কিনেছিলাম সেগুলো তোমাদের কেটে দেওয়ার ব্যবস্থা আছে, তারা টাকা নেবে এক্সট্রা, এবং তারা সিল প্যাক করে দেয়, যেটা 2 দিনের মতো ভালো থাকে জিনিসটা। তো আমরা সিল প্যাক করিনি, আমাদের যেহেতু নেক্সট ডে ফেরার ছিল, তো এরা মানে সিল প্যাক করিয়ে নিয়েছিলাম কাঁকড়া, চিংড়ি, স্যালমন এবং পমফ্রেট। তো চিরালা ব্লগটা এখানে শেষ হলো। নেক্সট ডে আমাদের বাড়ি ফেরত যাওয়ার, বাট 2 দিন হলো এই জায়গাটা বেশ ভালো লাগলো। তো নেক্সট ডে আমরা ট্রেন ধরেছিলাম। ট্রেনের বাইরের দৃশ্যও খুব সুন্দর ছিল, মানে যেহেতু ওইদিকে বিজয়ওয়াড়া ওই জিনিসগুলো পড়ে, তো ওখানে তোমরা মানে ট্রেনের বাইরে থেকেও দেখতে পাবে যে মানে পাহাড়, নদী, বিভিন্ন ধরনের, তো সেগুলো দেখতেও ভালো লাগবে। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেটা হলো রিউজ লাইফ ইন এ শেল। থ্যাংক ইউ।